নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের ঘটনাটা একটা আন্তর্জাতিক সমস্যা। আন্তর্জাতিক কেন বলছি? কারণ আমি নানান দেশ থেকে, ইন্ডিয়া বলো, বাংলাদেশ বলো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালে, ইন্দোনেশিয়া, তারপরে তোমার বালি, তারপরে ইউএস, আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশ থেকে সবসময় আমি মেল অথবা মেসেজ পাচ্ছি এই ঘটনাটা নিয়ে, যার জন্যে এটাকে আমি বলছি আন্তর্জাতিক সমস্যা। এবং যার জন্যে আবার বলি, আমি ঘরের দরজায় বসে আছি, কারণ কে যে আমাকে মারবে, কে কখন যে পেছন থেকে মারতে আসবে আমি জানি না। দরজায় বসে আছি, বিপদ দেখলেই উঠে দৌড়। এই ঘটনাটা নিয়ে, এই যে বৌমা এবং শাশুড়ির ঘটনাটা নিয়ে রাষ্ট্রপুঞ্জে আলোচনা হওয়া উচিত। রাষ্ট্রপুঞ্জে, ইউনাইটেড নেশনসে আলোচনা হওয়া উচিত। কারণ সমস্ত পৃথিবীতে এই বৌমা এবং শাশুড়ির ঘটনাটা এমনভাবে ছড়িয়ে পড়েছে, তাদের সম্পর্কটা, এটাকে বলা যাবে না যে কয়েকটা ঘরে হয়। বেশিরভাগ বাড়ি ঘরে, বেশিরভাগ পরিবারে এই সমস্যাটা আছে এবং মাত্র কয়েকটা পরিবারে এই সমস্যাটি নেই। এই ব্যাপারটাতে কাকে যে বোঝাতে হবে, বৌমাকে বোঝাতে হবে না শাশুড়িকে বোঝাতে হবে, কখনোই বুঝতে পারি না। কারণ শাশুড়ির যে অভিযোগগুলি সেটাও কিন্তু ন্যায্য, এবং বৌমার যে অভিযোগগুলি সেটাও ন্যায্য। তাহলে গণ্ডগোলটা কোথায়? গণ্ডগোলটা হচ্ছে ভালোবাসার অভাব। কিসের অভাব? ভালোবাসা। তোমরা আজ অবধি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে পৃথিবীর সবচাইতে বড় সামরিক শক্তি হচ্ছে ভালোবাসা। ভালোবাসার থেকে বড় সামরিক শক্তি এবং ভালোবাসার থেকে আরও শক্তিমান কোনো সামরিক শক্তি যদি কোথাও থাকে আমাকে দেখিও। এই যে বন্দুক, পিস্তল, ট্যাঙ্ক, কামান, ক্ষেপণাস্ত্র, ব্রহ্মাস্ত্র, তারপরে তোমার যুদ্ধ জাহাজ, তারপরে যুদ্ধ বিমান, এগুলি কোনোদিনই ভালোবাসার সামনে দাঁড়াতে পারবে না। ভালোবাসার সামনে সব মরে যাবে। জল খাই। ভালো কথা। এই জলের বোতল দিয়ে, প্লাস্টিকের বোতল দিয়ে বা যে কোনো বোতল দিয়ে এরকম করে ঢেলে কিন্তু জল খেও না। আমি এমনি খেলাম, কারণ আমার উঠে আবার পেছনে যেতে ইচ্ছে করছে না। আর আমার কাছে একটাই কাঁচের গ্লাস ছিল, সেটা ভেঙে গেছে, যার জন্য বোতলে করে জল খাচ্ছি। মিথ্যা কথা বললাম, আমার কাছে সব আছে, আলসেমি লাগছে উঠে যাওয়ার জন্যে। যাই হোক, শোনো, কাজের কথায় আসে। বৌমা যখন বিয়ে করে বা বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসেন, প্রথম প্রথম সব ঠিক থাকে। তারপরে কয়েকদিন পরেই দেখা যায় ছেলে, যে পুত্রটি, মায়ের সঙ্গে কম কথা বলে আর বৌমার সঙ্গে বেশি কথা বলে, বেশি সময় কাটায়। এটা স্বাভাবিক। এটা স্বাভাবিক, কারণ পুত্র সন্তানটি তার নতুন নিজের সংসার সে তখন স্থাপনা করতে শুরু করেছে। কাজেই নানান আলোচনা, প্লাস দুটো অচেনা মানুষ যদি চেনাও হয়ে থাকে, যদি প্রেম করেও বিয়ে করে থাকে, একটা নতুন পরিবেশ, সে বউ হয়ে বাড়িতে এসছে। কাজেই ছেলেটি চায় তাকে আরও, সে যেন খুব ইজি ফিল করে, সে যেন সংকুচিত না হয়ে থাকে। সেই জন্য ছেলেটি ক্রমাগত চেষ্টা করতে থাকে তাকে খুশি করার জন্যে। মায়ের চোখে এটা মনে হয় যে, দেখেছ, বউকে পেয়ে আমাকে ভুলে গেছে। শ্বশুর মশাই কিন্তু, বা বাবাটি ছেলেটির, সে কিন্তু নির্লিপ্ত থাকে, কারণ সে বোঝে, তিনি বোঝেন ঘটনাটা কি হচ্ছে। কিন্তু মায়ের মন পুত্র স্নেহে অন্ধ। কাজেই মা ব্যাপারটা বুঝতে পারে না। এদিকে বৌমা মনে করেন যে শাশুড়ি মা কেন আমার সঙ্গে এরকম ব্যবহার করে, আমি তো কিছু করিনি। আমি তো সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সবাইকে চা বানিয়ে দিচ্ছি, শাশুড়ি মাকে বা কাজের লোককে আমি হেল্প করছি চা বানানোর বা সকালের ব্রেকফাস্ট বানানোর, রান্নার সময় হেল্প করছি, আমি তো চাকরিও করছি, আমিও তো চাকরিতে যাচ্ছি। তাহলে শাশুড়ি মা কেন আমাকে বুঝতে পারেন না, বা কেন আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন না? প্রথম কথা, বৌমা এটা যে কল্পনা করছে যে শাশুড়ি মা কেন আমাকে নিজের মেয়ের মতো দেখে না, এই ভাবাটাই ভুল।
আমার একটা ভিডিও ছিল যেখানে আমি বলেছিলাম যে এই পৃথিবীতে কেউ কারণ নয়, এই পৃথিবীতে আমরা প্রত্যেকে কিন্তু একা। এই যে আমি একা দরজায় বসে আছি একা, পেছনেও কেউ নেই, সামনেও কেউ নেই, একা, বিপদ বুঝলেই দৌড়। তো যেটা বলছিলাম, এই মেয়েটির এই ভাবনাটাই ভুল। আর শাশুড়ি মায়ের এই যে চিন্তা ভাবনা যে এই মেয়েটি কেন আমার মেয়ের মতো হয় না, কেন আমাকে নিজের মায়ের মতো দেখে না, এই ভাবনাটাও ভুল। কারণ মেয়েটি সদ্য তার নিজের মাকে ছেড়ে অন্য একটা বাড়িতে এসছে, মা পাতাতে এসছে। মা পাতানো আর নিজের মা বা পাতানো মা বা নিজের মা একরকম হয় না। ওই সুখেন দাসের পুরনো বাংলা ছবিতে যে দেখা যায় না মা মা করে, এসব ন্যাকামি, এগুলি অন্যের মেয়ে নিজের মেয়ে হয় না। কিন্তু ভালো যদি বাঁচতে পারো তাহলে নিজের মেয়ের মতো ভালোবাসতে পারবে, নিজের মেয়ে হবে না। তো এই কয়েকটা ফ্যাক্টর এই ডিস্টারবেন্সটা তৈরি করে। আমাকে অনেকেই লেখে, আমি একটা কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে লো এনার্জির মানুষ কেমন হয়, তাদের লক্ষণগুলো কি থাকে। ভালো, অনেক ভিউ হয়েছে, লোকে লোকে পছন্দ করেছে, সবাই বলেছে যে আমার বাড়িতেও এরকম লোক আছে। আবার অনেকে যারা মেসেজ লিখতে ভয় পায় বা সংকোচ করে, তারা আমাকে মেল করেছেন, মেল করে জানিয়েছে যে আমার শাশুড়ি মা ঠিক এরকম, অথবা শাশুড়ি লিখেছে আমার বউমা ঠিক এরকম, ওর সঙ্গে থাকাই যায় না। তো দেখো, দুদিকের যে দুজনেরই যে ইয়েটা, যে কি বলে ওটাকে, মানে কমপ্লেনটা, দুজনের কমপ্লেনটাই কিন্তু ন্যায্য। শাশুড়ি মা মনে করে এই মেয়েটি পরের বাড়ির মেয়ে, আমার মেয়ের মতো আচরণ কেন করছে না। আবার বৌমাটি মনে করে যে শাশুড়ি মা অন্যের মা, আমার বরের মা, আমার মার মতো, আমার নিজের মার মতো কেন উনি আচার ব্যবহার করেন না। সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধানের একটাই উপায়, ভালোবাসা। নিজের বানাতে হবে না। ঠিক যেমন, খুব খারাপভাবে বলছি, ঠিক যেমন নিজের পোষা বিড়াল বা কুকুরকে ভালোবাসা দাও, ঠিক সেরকম বৌমা শাশুড়ি মাকে এবং শাশুড়ি মা বৌমাকে কুকুর বিড়ালের মতো ভালোবাসা দেবে। তোমরা বলবে এটা কি বলছেন, শাশুড়ি বা বৌমা কি করে কুকুর বিড়াল হয়? আরে ভাই, কুকুর বিড়াল যারা পোষে তোমরা তো জানো তোমার নিজের কুকুরকে কতটা ভালোবাসো। তা তুমি কি তাকে প্রসব করেছো? তুমি কি তার জন্ম দিয়েছো? তাওনি তো। তুমি তো কোথাও থেকে নিয়ে এসছো একটা একটা কুকুর বা বিড়ালকে, বা রাস্তায় কুড়িয়ে পেয়ে তাকে পোষ মানিয়েছো। এই যে পোষ মানাতে গিয়ে তুমি তার প্রেমে পড়ে গেছো, তুমি তার ভালোবাসায় পড়ে গেছো। এবং কুকুর এবং বিড়ালটিও দেখবে তোমাকে ছাড়া থাকতে পারে না। তুমি যেখানে যেখানে যাবে সেখানে সেখানে তোমার পায়ে পায়ে হাঁটবে। যদি শাশুড়ি মা বৌমাকে এবং বৌমা শাশুড়ি মাকে কুকুর বেড়ালের মতো প্রেম দেয়, ভালোবাসা দেয়, তাহলেই দেখবে শাশুড়ি মার পায়ে পায়ে বৌমা ঘুরছে আর বৌমার সঙ্গে সঙ্গে শাশুড়ি মা ঘুরছে। কি করে করবে? কারণ ওরা তো কুকুর বেড়াল নয়, ঠিক বলেছো, দে আর নট ডগস অ্যান্ড ক্যাটস। তাহলে কিভাবে করবে? একটা রাস্তা আছে। রাস্তাটা কি? হো ও পোনো পোনো মেডিটেশন। এটা বেশিরভাগ লোক এই মেডিটেশনটি ব্যবহার করে নিজের কাছে ক্ষমা চাওয়ার জন্য, অথবা সবচেয়ে বেশি যেটা ব্যবহার হয় এই মেডিটেশনটা, সেটা হচ্ছে ভালোবাসার মানুষকে ফিরে পেতে। অনেকেই যখন লেখেন ও আমাকে খুব ভালোবাসতো, আমার চাইরা চইল লাগেছে গিয়া, আমার হোয়াটসঅ্যাপে ব্লক করে দিছে, এখন কি করব দাদা, তখন আমি তাদের হো ও পোনো পোনো করতে বলি। এবং সবাই না হলেও কম করে 80% প্রেমিক বা প্রেমিকা এটা করে খুব উপকার পেয়েছে। কাজী তোমরা যারা বৌমা বা শাশুড়ি, তোমাদের মধ্যে যদি 80% মানুষ, 80% বৌমা এবং শাশুড়ি এটা করে উপকার পাও, তাহলে কম কি 80%? তাহলে রাষ্ট্রপুঞ্জে যেতে হবে না, তাহলে ওটা আর আন্তর্জাতিক সমস্যা থাকবে না, ওটা ওটা হয়ে যাবে তোমার পারিবারিক সমস্যা, যার সমাধান তুমি করতে পারলে। হো ও পোনোটা বহুবার এক্সপ্লেন করেছি, বহু জায়গাতে আমি এটা বলেছি কীভাবে করতে হয়, তাও আরও একবার বলে দিচ্ছি। 4টে বাক্য আছে। আই এম ভেরি সরি, আমি খুব দুঃখিত, প্লিজ ফরগিভ মি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও, থ্যাংক ইউ, ধন্যবাদ, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এই 4টে বাক্য শাশুড়ি মা বৌমাকে মনে করে লিখবে, বা বৌমা শাশুড়ি মাকে মনে করে লিখবে,
লিখবে বা বলবে কল্পনা করে, তার মুখচ্ছবিটা মাথায় রেখে এই 4টে বাক্য বলবে। আই এম ভেরি সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এটা করে হাওয়াই দ্বীপপুঞ্জের একটা জেলখানাতে প্রচুর পরিমাণে খুব খারাপ ধরনের ক্রিমিনালদের শান্ত করা গেছিল। ওরা ভালো হয়ে গেছিল, ওরা রিফর্মড হয়ে গেছিল। কাজী ক্রিমিনালরা যদি রিফর্মড হতে পারে, তাহলে বৌমা এবং শাশুড়ি মা কেন রিফর্মড হবে না? এই ব্যাপারটা এত আন্তর্জাতিক, এটা ঘরে ঘরে এই ব্যাপারটা, এবং ঘরে ঘরে যদি এই মন্ত্রোচ্চারণটা করা হয়, এই 4টে বাক্য যদি বলা হয় বৌমা এবং শাশুড়ি মার মধ্যে, একজন আরেকজনকে মনে করে, কাউকে বলতে হবে না যে আমি এটা করছি, মনে মনে বলবে বা লিখবে, রোজ সকালে লিখবে, এই 5 মিনিট ধরে লিখবে। 4টে বাক্য লিখতে কতক্ষণ লাগে? কয়েক সেকেন্ড লাগে। কিন্তু 5 মিনিট 10 মিনিট ধরে তুমি 10 বার 25 বার লিখবে, এটা দেখবে এনার্জি চেঞ্জ হচ্ছে। ভেতরের যে এনার্জি, ভেতরের যে খারাপ চিন্তাগুলো, বৌমার ভেতরে হোক বা শাশুড়ি মার ভেতরে হোক, সেই চিন্তাগুলি নষ্ট হয়ে যাচ্ছে। খারাপ চিন্তা চলে গিয়ে বৌমার মনে শাশুড়ি মার জন্যে শ্রদ্ধা এবং ভালোবাসা জেগে উঠছে, এবং শাশুড়ি মার মনে বৌমার জন্যে ভালোবাসা, শ্রদ্ধা, সন্তান স্নেহ সব জেগে উঠছে। এবং তারপরে দেখবে শাশুড়ি মা এবং বৌমা দুজনেই কুকুর বেড়ালের মতো হয়ে গেছে, একজন আরেকজনকে এত ভালোবাসছে যে পোষ্যকে যেভাবে ভালোবাসি আমরা, পোষ্যের যদি কানে ব্যথা হয় বা যদি শরীর খারাপ হয়ে শুয়ে থাকে, আমাদের কত মন খারাপ হয়, তাই না? আমরা দৌড়ে ডাক্তারের কাছে নিয়ে যাই, এসব করি তো। এবং যারা পশুপ্রেমী, আমার মতো যারা খুব খুব পশুপ্রেমী, তাদের জন্য তো পশু মানে পোষ্য যখন অসুখ হয়, অসুস্থ হয় বা ব্যথা পায়, আমাদের বুকটা ফেটে যায়। এবং এই ও পোনো মেডিটেশন করার পরে দেখবে যে শাশুড়ি মা যখন অসুস্থ বা শাশুড়ি মার যখন কোনো কষ্ট হচ্ছে, বৌমা একেবারে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। আসল কান্না, কুমিরের কান্না নয়, আসল কান্না কেঁদে ভাসিয়ে দিচ্ছে। এবং বৌমার যখন কোনো কষ্ট হয়, দেখবে শাশুড়ি মার মনেও এত স্নেহ ছিল যে শাশুড়ি মাও কান্নাকাটি করছে। এবং তার ফলে সবচেয়ে বেশি লাভবান যে দুজন হবে, তারা হচ্ছে বাবা এবং ছেলে। বাবা এবং ছেলে ভাববে, আহ বাপরে বাপ, হাঁপ ছেড়ে বাঁচলাম, আমাদের ঘরের আন্তর্জাতিক লড়াইটা শেষ হয়েছে। যাবার আগে একটা কথা বলে দিই, শাশুড়ি মা এবং বৌমাকে আমি কুকুর বেড়াল বলিনি, আমি বলেছি ওদের যেরকম আমরা ভালোবাসা দিই, যেরকম যত্ন করি, সেই জন্যই শব্দটা ব্যবহার করেছি। তোমরা যারা ভুল বুঝেছ, তারা কিন্তু ভুল বুঝো না। কাজেই ভালো থেকো। পৃথিবীর সমস্ত শাশুড়ি মা এবং বৌমারা ভালো থাকুক, তারা ভালোবেসে ভালোবাসার বন্ধনে তারা খুব ভালো থাকুক, এবং তোমরাও সবাই ভালো থাকো। এবং এই আন্তর্জাতিক সমস্যা চলো এখন থেকে আমরা দূর করি, যাতে করে আমাদের আর ইউনাইটেড নেশনস বা রাষ্ট্রপুঞ্জে এটা নিয়ে না যেতে হয়। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।